আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলা রাসূলিহিল কারীম আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আইয়ুহাল হাজিরুনা রাহিমাকুমুল্লাহ। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে হায়াতে বেঁচে রেখে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার মতো তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে অবনীত মস্তকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারি মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, আল্লাহ সকলকে সুস্থ দান করুক, ছেলেমেয়ের হায়াত দারাজ করুক, কোরআন ও সহিহ সুন্নাহ বুঝে সঠিক পথ এবং সঠিক মতের উপর চলার সকলকে আল্লাহ পাক তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে দু একটি কথা বলার মতো, ইনশাআল্লাহ আজকের আলোচনা হলো কবরের উপর ঘর বানান বা মাজার বানান যাবে কি যাবে না, এটা জায়েজ না হারাম। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমি আপনাদের অবগতির জন্য বলিতেছি, মানুষ হলো অভ্যাসের দাস। একজন মানুষ যখন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে, তিনি একজন নিষ্পাপ, একজন ফেতরাত নিয়ে, একজন ইমান নিয়ে, একজন নিষ্পাপ একটা শিশু জন্মগ্রহণ করে। তার বাবা মা তাকে হিন্দু বানায়, বৌদ্ধ বানায়, খ্রিস্টান বানায়, কাফের বানায়, নাসারা বানায়, মূর্তি পূজক বানায়, অগ্নি পূজক বানায়, শিরককারী বানায়। তাহলে মানুষ মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, তখন নিষ্পাপ হয়ে আসে। এখন আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমার মুমিন বান্দা যখন ইন্তেকাল করবে, তার কবরটাকে আমি জান্নাতের বাগান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলে যে ওই মুমিন বান্দার চোখ যতদূর যাবে ততদূর পর্যন্ত কবর ওসাদা করে দিবে এবং জান্নাতের দরজা তার কবরের দিকে খুলে দিবে, তার আলেমে বারজাক। তাহলে আপনি বলতেছেন আমার পীর বিশ্ব ওলি, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ওলি, এক সেকেন্ডের জন্য স্বীকার করে নিলাম ওলি, তাহলে সে তো জান্নাতে চলে গেছে। তাহলে তার উপর আপনি ঘর বানাচ্ছেন কেন? তার কবরের উপর টাইলস লাগাচ্ছেন কেন? তার কবর উঁচা করতেছেন কেন? কি ওখানে কি? তাহলে আল্লাহকে আপনি অস্বীকার করছেন, আল্লাহর জান্নাতকে অস্বীকার করছেন যে আমার পীর ওলি না, আমার পীর জাহান্নামে গেছে, কবরের আযাব হচ্ছে, ওই জন্য উপরে আমি ক্ষমা করে দিছি যাতে একটু ঠান্ডা হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, তাহলে খেয়াল করেন, আপনিই বলতেছেন যে আমার ওলি বা অমুক আল্লাহর ওলি বা অমুক তমুক, তাহলে তিনি ইন্তেকাল করছে, তিনি আল্লাহর জান্নাতে চলে গেছেন, আল্লাহর জান্নাতের খুশবু তার কবরে আসতেছে, জান্নাতের হাওয়া আসতেছে, তাহলে তার উপর আপনি ঘর বানালেন কেন? আমি বিভিন্ন মাজারে দেখেছি যে টাইলস লাগাইছেন, একবারে টাইলস লাগা কবর এরম করে টাইলস লাগাছে। মহাস্থান বিশেষ করে আমি দেখছি, আরও বিভিন্ন কবরস্থানে এরম করে চতুর্দিক দিয়ে এরকম জায়গা করেছেন, চতুর্দিক দিয়ে মানুষ বসে কবরের সাথে এরকম লাগাইয়া বাবা বাবা বলতেছে, বিভিন্ন কথা বলতেছে, কবর আল্লাহর কাছে চাইতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা 1 কোটি বার হারাম, 1 কোটি বার হারাম, 1 কোটি বার হারাম। কি দেবে কবর আল্লাহ? প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, মুসলিম শরীফের সহিহ হাদিস, আল্লাহ রসুল কবর উঁচা করা তো দূরের কথা, একটু মাটি নিয়ে এসে কবর বেশি উঁচা করতেও রাসূল নিষেধ করেছে। রাসূল কাঁচা কবরে চুনকাম করতে নিষেধ করেছে, পাকা করা তো দূরের কথা।
বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, আলীকে ডেকে বললেন, আলী, যতগুলো উঁচা কবর দেখবা সবগুলো ভেঙ্গে মাটির সঙ্গে মিশে দাও। তাও যদি কিছু কবর মাজার থাকে, হযরতে ঈসা আলাইহিস সালাম যখন আসবে, যত উঁচা কবর আছে, বড় হুজুর কন আর ছোট হুজুর কন, মেজো হুজুর কন, সব ভেঙ্গে মাটির সঙ্গে মিশে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ হলো এটাও একটা অপচয়। কবরের উপর আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, ওই টাকাটা দিয়ে যদি আপনি একটা গরিব অসহায় মানুষের যদি আপনি ঘর বানিয়ে দিতেন। অনেক গরিব মানুষ বৃষ্টির মধ্যে ভিজতেছে, ঘর নাই, তারা গাছতলায় বাস করতেছে, ওখানে যদি আপনি এই টাকা দিয়ে ঘর বানিয়ে দিতেন, কত সাদগায়ে জারিয়া সব আপনি পাইতেন। আর আপনি কবরে আপনিই বলতেছেন যে আমার বাবা বিশ্ব ওলি, তাহলে তার উপরে আপনি ঘর বানাচ্ছেন কেন? আল্লাহকে অস্বীকার করছেন আপনি, আল্লাহর জান্নাতকে অস্বীকার করছেন। আপনার তো ইমানই নাই মিয়া। আর জিয়ারত করে মুখে ফেনা তুলে বলছে মিয়া, কিসের জিয়ারত? আপনি বাপের কবরের কবে জিয়ারত করছেন? কোন কিতাবের মধ্যে আছে, কোন হাদিসের মধ্যে আছে যে অমুক কবর যে জিয়ারত করা লাগবে, অমুক জায়গায় যে জিয়ারত করা লাগবে? কোরআনুল কারিমের মধ্যে আছে পিতামাতার জন্য দোয়া করতে হবে, কোর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা। পিতামাতার খবর নাই, বাপ মা মরে গেছে, তাদের জন্য কোনো দোয়া দরুদ নাই। কোথায় কোন অলি নাকি শুয়ে আছে, ভালো কথা, যাচ্ছিলাম সামনে পড়ে গেছে, সালাম দিলাম, দোয়া করলাম, কমন। কিন্তু উদ্দেশ্য করে আমি যাচ্ছি গরু নিয়ে, ছাগল নিয়ে, ভেড়া নিয়ে, চাউল নিয়ে, ডাল নিয়ে, বউ নিয়ে, ওই বাবার মাজারে সন্তান চাওয়ার জন্যে, বাবার মাজারে ভাগ্য ভালো করার জন্যে, অসুখ ভালো করার জন্যে। নাউজুবিল্লাহি মিন যালিক। একটা সরিষাকে কত ভাগ করলে একটা জাররা হয়, কবরে পড়ে থাকা ব্যক্তি এতটুকুন উপকারও আপনি করতে পারবে না। এগুলো একটা ধোঁকাবাজি, মানুষকে ধোঁকা দেয়া। বড় বড় আল্লাহর খাস ওলি যারা, আমি তাদের জীবনী পড়েছি, তারা এই দেশে এসেছিল মানুষকে মানুষের গোলামি থেকে, মানুষের শৃঙ্খল থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্যে। এদেশের বড় বড় অলি আউলিয়া গাউস কুতুব, এদেশে অলি শুনলেই মনে হয় যেন কেমন একটা, মানে মাজার খাওয়া লাগবি, মাজার বানার লাগবি, ওরস করা লাগবি, তালি মনে হয় অলি। অলি শব্দ এই মূর্খরা বোঝেই না। অলি মানে আল্লাহর বন্ধু, আল্লাহর হুকুম হাকামগুলো যে মেনে চলে, শরীয়তগুলো মেনে চলে, রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী যে চলাফেরা করে, সেই হলো আল্লাহর অলি বা বন্ধু। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন গুণ অলিদের দিয়েছেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আল্লাহর জাতের কসম করে বলতে পারি, আমার যতটুকুন কোরআন হাদিসের গবেষণা কোথাও নাই। যদি থাকতো তাহলে আল্লাহ রসুল বলতো যে অমুক সাহাবি মরলে তার উপর 6 তালা মাজার বানায়ও, আমার আলী কবরের উপর 12 তালা মাজার বানায়, অমুক তমুক, কি কন, সব নিষেধই করে গেছে আল্লাহ রসুল। লক্ষ লক্ষ সাহাবি জান্নাতুল মাওয়া, জান্নাতুল বাগি এবং বিভিন্ন জায়গায় সাহাবিরা পড়ে আছে মরুর প্রান্তরে। লক্ষ লক্ষ সাহাবি পাহাড়ের পাদদেশে পড়ে আছে, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আশারে মুবাশশারা বলেন তো, তাদের কবরের উপরে কোনো মাজার আছে? এগুলো একটা হলো ধান্দাবাজি করে কিছু টাকা পয়সা কামাই করা, আর একটা অপচয়। আমি শুনছি এই যে মাছ ভান্ডারি নাকি যেন 1 কোটি টাকা করে খরচ করে খালি গেটি বানাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর কপাল পরা মুসলমান ওখানে যাচ্ছে দোয়া চাওয়ার জন্যে। তো ওখানে যদি আপনার ভাগ্যই পরিবর্তন করতে পারে 1 সেকেন্ডের জন্য, আমি বিশ্বাস করে নিলাম নাউজুবিল্লাহি মিন যালিক যে ওখানে গেলে আপনার ভাগ্যের পরিবর্তন করবে, তাহলে টাকা নিচ্ছে কেন? ওখানে টাকা নিচ্ছে কেন? ওখানে খালি বাবা সিন্দুক ভরে যাবে এমনি, আর গরিব মিসকিনকে খালি টাকাগুলো দিয়ে দেবে। এগুলো একটা ধান্দাবাজি ছাড়া আর কিছু না। কি বলেন? যে কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহি মিন যালিক। কথা বলার সঙ্গে সঙ্গে আপনার ইমান নষ্ট হয়ে যাবে, আপনি বেঈমান হয়ে যাবেন। ফেরে না মানে বুঝতাম যে ওখানে এমনি সিন্দুক ভরে যাচ্ছে টাকার, 1 মাস পর খুলে গরিব মিসকিনকে খালি টাকা দিয়ে দিচ্ছে। তা তো হচ্ছে না। মানুষ যে ওখানে টাকা দিচ্ছে আর সন্ডা পান্ডাটা ওই টাকাগুলো নিয়ে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি এমনও শুনছি যে বস্তাত করে টাকা নিয়ে যায়। আর এই কপাল পরা মুসলমান, এদের এলেম নাই কালাম নাই, এরা কি করতেছে? মরা মানুষের কবরে যে
টাকা দিচ্ছেন, আউযুবিল্লাহি মিন যালিক। বলেন আপনার পীর বা অলি, আপনি বলতেছেন যে আমার এনে অলি, বিশ্ব অলি, তাহলে উনি তো আল্লাহর জান্নাতে চলে গেছে। আর যদি কিছু খাওয়ার দরকার হয় ওখানে এগুলো কী করতেছেন আপনি? লোক মারা গেছে, কবরস্থানে মাটি দিয়ে আসেন, ঝামেলা শেষ। কবরের যেন কোনো ইহানত না হয়, দূর দিয়ে একটু করে বেড়া দেন যাতে কোনো অসম্মান না হয়। আপনি গম্বুজ বানাচ্ছেন, লক্ষ কোটি টাকা খরচ করছেন কবরের জন্য, এগুলো অপচয়। আর আল্লাহকে অস্বীকার করছেন আপনি। আল্লাহ যে জান্নাত দিছে আপনার অলি কি আপনার পীরকে, এই কথা আপনার মনের মধ্যে বিশ্বাস নাই। এই জন্য প্রিয় মুসলমান ভাই বোনার, আল্লাহর জাতের কসম করে বলতে পারি, কবরের উপর মাজার বানান বা ঘর বানান 1,000,000 বার হারাম, 1,000,000 বার হারাম, 1,000,000 বার হারাম। আর ওখানে মান্যত করা, ওখানে কিছু চাওয়া, বাড়ির থেকে যদি ওখানে নিয়ত করা যায় যে অমুক জায়গায় মাজার আছে, ওখানে গেলে আমি কিছু পামু বা আমাকে কিছু দিবি, তাহলে আপনি মোশেক, আপনি কাফের হয়ে যাবেন, কারণ ওনার কোনো শক্তি নাই। আর আপনার ধারণা যে আল্লাহ হয়তো আমাকে ভালো করে চেনে না, আগে ওই মাজারে যাইয়া ওই কবর পরে থাকা ব্যক্তিকে আগে কমু যে আমার বাড়ি অমুক জায়গায়, আল্লাহর সাথে একটু পরিচয় করে দিন। নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন তো, আল্লাহ হলো রব, আমাকে সৃষ্টি করেছে, আমাকে রক্ষণাবেক্ষণা করে, আমাকে রেজেক দেয়, আমাকে সুস্থতা করে, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক। আর আমাকে আল্লাহ চেনে না, অমুক অলির মাজারে যায়া ওখানে যায় কাঁদতেছি, আল্লাহ বাবা আমি তো গ্রামে থাকি, আল্লাহকে একটু বলো আমার এই সমস্যা। নাউজুবিল্লাহি মিন যালিক। সঙ্গে সঙ্গে আপনি বেঈমান হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। এই জন্যে আসেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, অপ্রয়োজনে কখনও আপনি কবরে টাকা দিবেন না। আল্লাহর জাতের কসম, কোরআনুল কারিমের মধ্যে সূরা বাকারা 173 নম্বর আয়াত আছে যে শুয়োর রক্ত মাংস আমি হারাম করে দিলাম, আর যারা গাইরুল্লাহর নামে মান্যত করে আমার সাথে শিরক করলো, ওখানে কী দেবে আপনাকে? এগুলো খাওয়া হারাম। এই জন্যে কবরে মাজার বানান, কবরে বাতি জ্বালান, টাইলস লাগান, সম্পূর্ণরূপে অপচয়, সম্পূর্ণরূপে হারাম, 1,000,000 বার হারাম। কারণ আল্লাহ রসুল স্পষ্ট জবানে একদম নিষেধ করে গেছে, কবরের সাইজ হবে ইলিশ মাছের পেটির মতো, একটু যাতে দেখা যায়। লক্ষ লক্ষ সাহাবি কী কন পড়ে আছে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনাদেরকে ধোকা দিয়া, বোকা বানাইয়া, এরকম মাজার বানাইয়া উরস করে কিছু টাকা ইনকাম করতেছে। বলেন তো, আপনি যদি উরসে আছেন, আপনি কি টাকা পয়সা দেয়? আপনার থেকে আরও লেয়, ধমপা ধাকবি মারিয়া কিছু ভণ্ড আলেম আছে, তারা যায় একটি একবারে উল্টাপাল্টা কথা বয়া, বাবার এখানে আসেন, টাকা দেন, মনের আশা পূরণ হবে, অমুক হবে, তমুক হবে, উল্টাপাল্টা কথা বলে আপনার থেকে কিছু টাকা কামাই করতেছে। কোরআনের দলিল সূরা তওবা 34-35 নম্বর আয়াতে পড়ে দেখেন যে আহলে কিতাবের মধ্যে থেকে কিছু আহাবার সেজে, বৈরাগ্য সেজে, ধর্মের যাজক সেজে বাতিল পন্থায় মানুষের টাকা পয়সা খাবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, হকুল আল্লাহ, ইচ্ছা যদি করে আল্লাহ আপনাকে ক্ষমাও করতে পারে। কমন এগুলো তো আপনাকে করতেই হবে, ফরজ। কিন্তু যদি কেউ শিরক করে মরে যায়, আল্লাহর সাথে শরিক করে মরে যায়, যেরকম কবরে মাজার বানান, ওখানে সেজদা করা, কোনো ভণ্ড পীরের সেজদা করা, ওখানে মান্যত করা, ওখান থেকে কিছু ভালো মন্দ তাকদিরের আশা করা, এগুলা সম্পূর্ণরূপে শিরক। এই কাজগুলো করে যদি কেউ বিনে তবাই মরে যায়, আজীবন জাহান্নামে থাকবে, আল্লাহ তাক জাহান্নামকে তুলবেন না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের খেদমতে আমি আরজ করি, আপনারা অপ্রয়োজনে কবরে টাকা দেবেন কেন? আপনারা গরিব, মিসকিন, অসহায়, বিধবা, তাদেরকে আপনি দান সাদগা করেন। আপনি বিপদে পড়ে গেছেন, আপনি দান করেন, সাদগা করেন। আর সাদাকাতু তারাদ্দুল বালা, দান সাদগা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। আপনি নফল নামাজ পড়েন, আপনি নফল রোজা রাখেন, আপনি মান্যত করেন, আল্লাহ যদি আমার এই অসুখটা ভালো করে দেন, আল্লাহ আমি ওই গরিব মিসকিনকে এই টাকাটা দিয়ে দিব, আল্লাহর ঘরে আমি টাকা দান করে দেব, আল্লাহ আমি মাদ্রাসায় এই জিনিসগুলো দান করে দেব। 100-র মধ্যে 100 কবুল, 100-র মধ্যে 100 কবুল। এই জন্য আমরা এগুলোর থেকে, এগুলো হচ্ছে হলো আমাদের মূর্খতার কারণে। আমার জীবনে আমি কোনো দিন এক পাই পয়সা কোনো দিন কোনো কবর বা মাজারে দিই না। আর ওখানে কোনো সন্ডা পান্ডা বসে থাকে, যে মহাস্থান, ওই কবরে মাজারে দেখেন বিভিন্ন সন্ডা পান্ডা বসে থাকে, ওরা এই গলার মধ্যে মালা মুলা দিয়া সালা সুলা ফিনতে বসে থাকে। মূর্খ মানুষগুলো যায়, ওদেরকে টাকা দেয়, মাজারও দেয়, ওদেরকেও দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলোর থেকে আমরা বিরত থেকে আমরা যেন সহি, যারা আল্লাহর খাস বান্দা, যারা অলিয়া উলিয়া গাউস কুতুব দেশে এসেছিল মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্য, বড় বড় অলিয়া আউলিয়া তাদের জীবনী আমি অনেক
পড়েছি, তাদের জীবন আদর্শ নিয়ে আমি অনেক গবেষণা করেছি। তারা এসেছিল শুধু মানুষকে আল্লাহর গোলামি করার জন্যে, মানুষের গোলামি থেকে মানুষের কাছে যেন মাথা নত করে না, মানুষের গোলামি যাতে না করে আল্লাহর গোলাম যাতে হয়। তারা কি এসেছিল মাজার বানানোর জন্যে? তারা কি ওই মাজারে সেজদা দেওয়ার জন্যে, মাজারে ঢোল বানানোর জন্যে, মাজার বানানোর জন্যে, এগুলো করার জন্য তারা এই দেশে এসেছিল? পরে দেখেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই, তারপরে খাজা মঈনুদ্দিন চিশতি, বরফির আব্দুল কাদের জিলানি, ইব্রাহিম আদহাম, তারপরে শাহ তুরকান, শাহ পরান, শাহ সুলতান, আরও যত আছে, যত আল্লাহর খাস বান্দা এ দেশে এসেছিল ইসলাম প্রচার করার জন্য। তারা কি এই জন্যে আসছিল যে মরে গেলে মাজার বানায় এখানে ওরস করুন? তারা এসেছিল এগুলাই বন্ধ করার জন্য, শিরক কুফর বন্ধ করার জন্য এসেছিল। তাই আসেন আমরা কোরআন হাদিস বুঝে সুঝে আমরা চলবো। আমরা বিনা প্রয়োজনে কোনো মাজারে কবরে একটা টাকাও দেব না, ওখানে কোনো মান্যত করব না, ওখানে কিছু চাবো না। যখন চাইবো আমরা আল্লাহর কাছে চাইবো, সব আল্লাহ আমাদেরকে দিয়ে দেবে। আমরা যেটা জানি না, হক্কানি আলেম, হক্কানি যারা আল্লাহর খাস বান্দা, আমরা তাদেরকে মহব্বত করব, তাদের কাছে যাব, কোরআন হাদিসের সহি কথাগুলো শুনবো, কাম শেষ। ভালো মানুষ পেলাম, ওখানে বসলাম, দুইটা কোরআন হাদিসের কথা শুনলাম। আর একজন ভালো মানুষ পেলাম, ওখানে বসলাম, দুইটা কোরআন হাদিসের কথা শুনলাম, আরও তাদেরকে ভালোবাসলাম, মহব্বত করলাম। মানে একজনের কাছে পড়ে থাকা লাগবে, পীরের মুরিদ হওয়া লাগবে, এরকম কোরআন হাদিসের কোথাও নাই। মুরিদ হতে হবে আল্লাহর, কোনো পীরের মুরিদ হওয়া যাবে না। মুরাদ হতে হবে আল্লাহর, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। যারা জ্ঞানী মানুষ, আল্লাহ বলে তুমি যেটা জানো না, যে জানে তার থেকে শিখে নাও, এটাই তোমার ওস্তাদ বা শিক্ষক। আল্লাহ পাক আমাদেরকে কোরআন ও হাদিস বুঝে সুঝে আল্লাহ পাক আমাদেরকে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।